এইসব কোম্পানির কোন কোন প্রোডাক্ট আপনি ব্যবহার করছেন? অনেকেই চান রোজকার জীবনে মার্কিন প্রযুক্তির ব্যবহার বন্ধ করতে, কিন্তু কিভাবে আর কেনই বা তাঁরা এটা চাইছেন? ডিজিটাল সার্বভৌমত্বে একটি দেশ ও তার বাসিন্দারাই নিয়ন্ত্রণ করবেন তাদের ব্যবহৃত প্রযুক্তি, ডেটা ও ডিজিটাল পরিকাঠামো। গুগল, মেটা ও মাইক্রোসফট যে ডেটা কালেক্ট করে তা বিজ্ঞাপনের কাজে লাগা ছাড়াও পৌঁছতে পারে কর্তৃপক্ষের হাতে বা এআই সিস্টেমে। এইসব ইউএস বিগ টেকের হাত থেকে বেরোতে বিকল্প ইউরোপীয় ব্রাউজার ব্যবহার করতে পারেন, যেমন জার্মানির ইকোসিয়া বা নরওয়ের ভিভাল্ডি। সার্চের জন্য আছে কোয়ান্ট, যদিও কোয়ান্ট বা ইকোসিয়া এখনো আংশিকভাবে বিং বা গুগলের উপর নির্ভরশীল, কেননা একটা ফুল সার্চ ইন্ডেক্স তৈরি করতে অনেক খরচ। ওয়ার্ক বা টিম মেসেজিং এর জন্য ব্যবহার করতে পারেন এনক্রিপ্টেড ইউরোপীয় বিকল্প ওয়ায়ার। এছাড়া রয়েছে সিগন্যাল, প্রাইভেসি যার ফোকাস। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ব্লু স্কাই আর মাস্টোডন, এক্স বা থ্রেডস এর মতো অ্যাপগুলির বিকল্প। ইনস্টাগ্রামের মতো কিছু চাইলে আছে পিক্সেল ফেড। এই প্ল্যাটফর্মগুলি বিকেন্দ্রীকৃত। এদের কয়েকটি আমেরিকা থেকে হোস্ট করা হলেও কোনো একটি বৃহৎ প্রযুক্তি সংস্থা সবটা নিয়ন্ত্রণ করে না। ইমেলের জন্য প্রোটন, মেলবক্স বা ইনফোমেনিয়াকের মতো ইউরোপিয়ান প্রোভাইডার। আপনি কোনো বিকল্প বেছে নেবেন নাকি তাতে ঝঞ্ঝাট বাড়বে? কমেন্টে জানান আমাদের।